রবীন্দ্রনাথ, sponsored by AKD ঘি। AKD ঘি বিশুদ্ধতার আরেক নাম। Powered by আবরণ এক্সক্লুসিভ। Co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole। ব্যাপার। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান একেডি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই একেডি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো স্পন্সার্স ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল, সঙ্গে অজন্তা। আর আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। তো আমরা এগিয়ে যাই এবার গানে গানে। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলে বলে অমনে কি তুই আসবে চলে, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনে কি তুই আসবে চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আমি যে বলছিলাম যে পার্ল বার্ক গান্ধীজির সঙ্গে তার প্রতি তুলনায় একটি অংশ আমি পাঠ করব। সেখানে অংশ তো মাত্র নির্ভুল বলতে পারি। তার কারণ পার্ল বার্ক বলেছিলেন, গান্ধীজি অফকোর্স হ্যাড আ গ্রেট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, দ্য গ্রেটার বিকজ অফ হিজ হিরোইক। Tagore stands to us for pure beauty, for the universal, because he was not involved in politics. রাজনীতির জগতে গান্ধীজির প্রভাব অনেক বেশি ছিল রবীন্দ্রনাথের তুলনায়, কারণ রাজনীতি গান্ধীজির স্বক্ষেত্র। কিন্তু রাজনীতি রবীন্দ্রনাথের স্বক্ষেত্র না হলেও তিনি কি ছিলেন কেবলই পিওর বিউটির জগতের মানুষ? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কেন নাইট পার্টি ত্যাগ করলেন? কেনই বা
কংগ্রেসের যখন সব নেতারা জেলবন্দি, তখন তিনি গিয়ে সভাপতির পদ গ্রহণ করলেন, সংগঠনটাকে তৈরি করলেন। আর কেনই বা তিনি শুধু পিওর বিউটির হলে শান্তিনিকেতন তৈরি করতে গিয়ে এত ক্লেশ গ্রহণ করলেন? কেনই বা শ্রীনিকেতন শুরুলের জন্য তিনি এত অর্থ ব্যয় করলেন? সুতরাং দেশকে ভালোবেসে দেশের সাংগঠনিক দিকটাকে তৈরি করার প্রচেষ্টায় কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন। তার রাষ্ট্রীয় ভাবনায় শিক্ষা, মানুষের ভালো থাকা, মানবতাবাদকে বাঁচিয়ে রাখা, এটা একটা বড় ভূমিকা নিয়েছিল। চলে যাই গানে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পরে প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পরে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বুবার মতন তারাও কথা কবে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। সময় হলো সময় হলো, যে যার আপন বোঝা হলো রে। সময় হলো সময় হলো, যে যার আপন বোঝা হলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন সারা ভারতবর্ষে প্রচলিত দেশ ও সমাজ সম্পর্কে বহুবিধ খণ্ডিত ও বিকৃত ভাবনা ও আনুষাঙ্গিক অসঙ্গতির মূলে সামগ্রিক জীবনবোধের অভাবই মুখ্য কারণ। প্রাকৃতিক, মানবিক, জাতীয়তাবাদী ও আধ্যাত্মিক এই সমস্ত উপাদানের সমবায়ে তিনি সংহতি বা ভারতবোধ তথা স্বদেশ ভাবনার ভিত্তিটিকে নির্মাণ করেছিলেন। তার অজানা ছিল না শুধুই হিন্দু মুসলমানের সম্পর্ক নয়, সামগ্রিকভাবে আমাদের জাতীয় ও সমাজ জীবনে অনৈক্য, বিরোধ ও বিভেদের বাস্তব কারণ আছে। তাই কবি বলেছেন, আমরা চিরদিন খণ্ড খণ্ড দেশে, খণ্ড সমাজের সংকীর্ণ প্রাদেশিকতা দ্বারা বিভক্ত। সেই কারণেই অতীতের ত্রুটি স্খলনে তিনি আধুনিক জীবনে জাতীয় ঐক্য ও সংহতির সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। তাই যে রবীন্দ্রনাথ একদিন ভারতীয় শাস্ত্র ও হিন্দু ধর্মের আনুগত্যে
ব্রাহ্মণত্ব তথা বর্ণাশ্রমের শ্রেয়ভাব পোষণ করেছিলেন, তিনি পরবর্তীকালে সেই সংকীর্ণতা ত্যাগ করে অনুভব করতে পেরেছিলেন দেশকে শক্তিশালী হতে গেলে দেশকে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বুঝেছিলেন নিচু জাতের মানুষের প্রতি উঁচু জাতের অবজ্ঞা দূরীভূত না হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। তাই ভবিষ্যতের ভারতবর্ষের প্রতি তার সতর্কবাণী উচ্চারিত হলো, তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিয়ে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। আমরা আবারও একটু গানে যাব, তারপরে আবার বিষয় আসবো। টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি ঋষিকেশ চক্রবর্তী বলছিলাম কসবা থেকে। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। নমস্কার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখুন, কাল প্রজাতন্ত্র দিবস আমরা পেরিয়ে এলাম এবং প্রত্যেকটি পর্বেই আপনারা এমন সুন্দর সুন্দর এক একটি করে ভাবনা নিয়ে আমাদের সামনে আসেন যে সেই ভাবনাতেই আমাদের উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার পথটা আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পারি। এই রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা আজকের বিষয়, মানে রাস্তাটা, আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা তো তারাই তৈরি করে দিয়ে গেছেন, আমরা তাতে হাঁটতে পারছি, এটাই তো আমাদের পরম ভাগ্য এবং প্রাপ্তি। চমৎকার তথ্য সংশ্লেষে আপনারা অনুষ্ঠান করছেন, আমরা নিতে হচ্ছি। একটু অজন্তার সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন ঋষিকেশ দা, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আপনার বরাবরের অনুষ্ঠান যেমন সমৃদ্ধ করে আমাদের, আজকেরও সেই অনুষ্ঠান তেমন ভাবেই আমাদের সমৃদ্ধ করছে এবং আপনার সঙ্গে যারা সহযোগী শিল্পী রয়েছেন প্রত্যেক দিন তারা অব্যাহত পরিশ্রম করে আমাদের চরম আনন্দ দান করার জন্য ব্রতী থাকেন, তার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের। আপনার যা সিলেকশন, চমৎকার ভাবেই আপনারা সেই সিলেকশন করছেন, সেই সিলেকশনেই আমরা চমৎকার ভাবে অসাধারণ সমস্ত গান শুনতে পাচ্ছি। আমার কোনো অনুরোধ নেই, আপনি যেটা এনেছেন তাতেই আমাদের পরম আনন্দ পাচ্ছি। ধন্যবাদ ঋষিকেশ দা, ধন্যবাদ, ভালো থাকুন। গানে যাই। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সে গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে, মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। যেথায় থাকে যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকে যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে, সেই প্রাণের বেদন জানে না কে। মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। মান অপমান গেছে মুছে, নয়নের জল গেছে মুছে। সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে। মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছে আজ দলে দলে। কত দিনের সাধন ফলে মিলেছে আজ দলে দলে। আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে মায়ের মাকে। মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছে আজ মায়ের ডাকে, মিলেছে আজ মায়ের ডাকে। অসম্ভব ভালো একটা মুহূর্ত তোমার হাত ধরে তৈরি হয়েছে অজন্তা। এরপরে আমি শচীন সেনের রবীন্দ্রনাথের পলিটিক্যাল ফিলোসফি সম্পর্কে যে কথাটি লিখেছিলেন সেটি পাঠ করব, তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত দাদা, কে বলছেন? আমি বাড়িগঞ্জ থেকে প্রদীপ রায়চৌধুরী বলছি। আচ্ছা নমস্কার, বলুন। নমস্কার। আমি একটু আগে ঋষিকেশ চক্রবর্তী মহাশয় যে বললেন, আমি সম্পূর্ণ একমত। আমরা এত সমৃদ্ধ হই এই অনুষ্ঠানগুলো থেকে। আর আমি রেগুলার দর্শক, কিন্তু আমি ফোন করি না, কারণ ফোন করলে সবসময় পাওয়া যায় না। আর অজন্তা যা গাইছে, অজন্তা আমার বিশেষ পরিচিত। খুব মানে ও যা ওর গানের মধ্যে একটা, ওর গানের মধ্যে যে মাত্রাটা, রবীন্দ্রনাথের গানের যে দরদ বা যে ভাব, সেটা সম্পূর্ণ আমরা পাই। আমার একটা অনুরোধ আছে অজন্তার কাছে, কেন চেয়ে আছো বামা, এই গানটা যদি একটু গাইতে পারে। আর সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম আমার জন্মেছি। কালকেও হয়ে গেছে, আর কেন চেয়ে আছো গো মাও কালকে হয়ে গেছে, সম্ভবত কালকে হয়ে গেল। আপনি একটু অপেক্ষা করুন, আবার 2-3 দিন পরে নিশ্চয়ই এই গান হবে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমি বলছিলাম শচীন সেন রবীন্দ্রনাথের পলিটিক্যাল ফিলোসফি সম্পর্কে বলছেন, রবীন্দ্রনাথ believes that the basic principle of human life as preached by the Indian sages is synthesis and harmony. এই যে সিনথেসিস অর্থাৎ সমন্বয় আর হারমোনি অর্থাৎ সামঞ্জস্য, এই দুই নীতিকে রবীন্দ্রনাথ রাষ্ট্রচিন্তায় মান্যতা দিয়েছিলেন। ভারতীয় ঋষিদের কাছ থেকে কবি এই শিক্ষা নিয়েছিলেন কিনা এটা অবশ্যই স্বতন্ত্র গবেষণার বিষয়, কিন্তু রবীন্দ্রনাথের বিশ্বাসে ও কর্মে এই সিনথেসিস অর্থাৎ যেটা আমরা বললাম যে সংশ্লেষণ বা তার সঙ্গে হারমোনি বা সাদৃশ্য বা সমন্বয়, এই ছিল প্রধান। অতীত ভারত সম্পর্কে ভারতীয় রবীন্দ্রনাথের শ্রদ্ধা শৈশব পর্যন্ত সঞ্চারিত হয়েছিল তার মধ্যে, শৈশব থেকেই তার মধ্যে এটা সঞ্চারিত হয়েছিল।
ব্রিটিশ ভারত যে প্রাচীন ভারতের থেকে বেদনাদায়কভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অথচ নতুন কোনো প্রতিশ্রুতিও নেই শাসকদের কাজকর্মে। কেননা যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষের শাসন গ্রহণ করলো, তখন ভারতবর্ষ কিন্তু দেখুন টুকরো টুকরো ভাগে বিভক্ত। আমরা মারাঠায় দেখছি এক রকমের, বাংলায়, কারণ আমরা দেখেছি যে বাংলার নবাব সিরাজউদ্দৌলার থেকে ব্রিটিশরা ক্ষমতা নিল। তার মানে বাংলা আলাদা, উড়িষ্যা আলাদা, এক একটা প্রদেশ বিভিন্ন স্বতন্ত্রভাবে নিজেদের মতো করে রাজত্ব করছে। কিন্তু এই যে টোটাল ভারতবর্ষটা যেটা, সেটা ইংরেজদের হাত ধরে আমরা পেলাম। কিন্তু প্রাচীন ভারতের আদর্শ ইংরেজরা আসার পরে সেই আদর্শ কোথাও লুণ্ঠিত হলো। কেননা প্রত্যেকেই নিজের নিজের যে জায়গাটুকুর মধ্যে ছিলেন, সেখানে তাদের নিজস্ব রুচি, নিজস্ব শিল্প, নিজস্ব সাহিত্য নিয়ে, কলা নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু ইংরেজরা এসে মানুষের মধ্যে বিভেদের জায়গাটা আরও বেশি প্রকট করে দিল। তাই রবীন্দ্রনাথের এটাকে খুব বেদনাদায়ক মনে হয়েছিল যে প্রাচীন ভারতের থেকে বেদনাদায়কভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ল ইংরেজ অধিকৃত নতুন দেশ ভারতবর্ষ। নতুন কোনো প্রতিশ্রুতি ইংরেজ সরকার দিতে পারল না। সুর কেটে গেল নয়া অর্থনীতির নির্মম প্রহারে। রবীন্দ্রনাথের দর্শনের ভাবনায় যেমন ধরা পড়েছে, এই কথাটাই কিন্তু আমরা মার্কসের ভাবনা থেকেও পাই। এবং কার্ল মার্কসের যে ভাবনার কথা আমি এখন বলবো, সেটি কিন্তু তিনি উক্তি করেছিলেন রবীন্দ্রনাথের জন্মের 8 বছর আগে। তো কিভাবে পরবর্তী পর্যায়ে আমরা রবীন্দ্রনাথের মধ্যে সেই ধারাকে পাই, আমি আসবো একটা গানের হাত ধরে। চলে যাই গানে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, আই বলে হাল ছেড়ে দে, ধরব না কান্না কাটি, ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সত্যি হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত যাতাই সত্যি হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে, ঘুরব না পাকের পরে, ঘুরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। মার্কস বলেছিলেন, ইংল্যান্ড হ্যাজ ব্রোকেন ডাউন দ্য এন্টায়ার ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান সোসাইটি.
without any symptoms of reconstitution, yet appearing this loss of his old world with no gain of a new one, imparts a particular kind of melancholy to the present misery of the Hindu and separates Hinduism. এই যে কথাটি মার্কস বলেছিলেন, এটি বলেছিলেন রবীন্দ্রনাথের জন্মের 8 বছর আগে, আর পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু সেই ভাবনাই এসে দাঁড়ালো। আমি আসবো এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা নিয়ে, তথ্য নিয়ে, রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা নিয়ে একটা বিরতির প্রান্তে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন একেটি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস